উচ্চ মাধ্যমিক 2025-এর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পর্বে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল পরীক্ষার জন্য জাস্ট 6 থেকে 7টি প্রশ্ন জানিয়ে দেব। তবে তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এই ভিডিওর মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, অবশ্যই তোমাদেরকে একটু না টেনে দেখতে অনুরোধ করব। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমরা একটা প্রশ্ন দেখবে, সেটি হলো জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। তোমাদেরকে আমি প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন বললাম, তোমরা এই 3টে প্রশ্ন টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত করো। কিন্তু 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন তৈরি করবে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি, আর ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি লেখো। এই দুটো প্রশ্ন। ওকে, চলে আসবো পঞ্চম অধ্যায়। তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দশম অধ্যায়, এই সমস্ত অধ্যায়গুলো থেকে তোমাদের বড় প্রশ্ন হয় না। তোমরা পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন করো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো, আর মার্ক্সবাদের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই পঞ্চম অধ্যায় থেকেও তোমাদেরকে দুটো প্রশ্ন আমি বললাম। এর মধ্যে ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। তাহলে তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন বললাম, আর পঞ্চম অধ্যায় থেকে 2টো প্রশ্ন বললাম, আর ফাইনালের জন্য প্রথম অধ্যায় থেকে 2টো প্রশ্ন, আর পঞ্চম অধ্যায় থেকে 1টি প্রশ্ন। ওকে, চলে আসবো ষষ্ঠ অধ্যায়। তোমরা এই অধ্যায় থেকে টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবে, এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে আলোচনা করো। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট এবং ফাইনাল, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। সপ্তম অধ্যায়ে যাব, তার আগে তোমাদের বলি, তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে ফাইনাল পরীক্ষার জন্য আমি বেছে বেছে জাস্ট 1-2টো করে প্রশ্ন বলছি, কিন্তু টেস্ট পরীক্ষার জন্য আমি কেন একটু বেশি করে তোমাদের প্রশ্ন দিচ্ছি। দেখো, টেস্ট পরীক্ষা আমাদের রাজ্যে কত স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলে স্যারেরা তাদের মতো করে কিন্তু প্রশ্ন তৈরি করেন। কোনো স্কুল একটু সহজ করলেও কোনো স্কুল কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করেন। তাই তোমাদেরকে আমি এই টেস্ট পরীক্ষার জন্য 6টা প্রশ্ন দেবো, তার মধ্যেই তোমরা 5টা প্রশ্ন পেয়ে যাবে। এটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু বোর্ড থেকে একটাই মাত্র প্রশ্নের সেট তৈরি হবে এবং তোমরা সেই প্রশ্নের সেটেই পরীক্ষা দেবে, সেই জায়গায় কিন্তু 5-6টা বা 7টা প্রশ্ন করলেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। কিন্তু টেস্ট পরীক্ষার জন্য তোমাদের বলবো এই 10-12টি প্রশ্ন ভালো করে তৈরি করো। ওকে, সপ্তম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই অধ্যায়ের জন্য ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। চলে আসবো অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকেও তোমাদেরকে আমি 2টি প্রশ্ন জানাবো, টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনালের জন্য 1টি প্রশ্ন বলবো।
টেস্ট পরীক্ষার জন্য তোমরা দুটো প্রশ্ন তৈরি করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, আর একটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি সংক্ষেপে লেখো। এই ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি, এটা ফাইনালের জন্য ভিভিআই প্রশ্ন। চলে আসবো শেষ অধ্যায়ে। তার আগে তোমাদের বলবো, তোমাদেরকে যে আমি এই সাজেশানগুলো দিচ্ছি, তোমরা বলো তোমরা এই প্রশ্নগুলো কতগুলো তৈরি করেছো। তোমাদের যিনি স্যার রয়েছেন, তোমাদের স্কুলের শিক্ষক রয়েছেন, তার সাথে এই সাজেশনটা কতটা মিলছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে পরবর্তীকালে এই ধরনের সাজেশন ভিডিও তোমাদের জন্য পোস্ট করতে আরও বেশি উদ্বুদ্ধ হব। যেহেতু আমি এই সাবজেক্টের শিক্ষক নয়, আমি তাই বিভিন্ন স্যারদেরকে রিকোয়েস্ট করি তারা যে সাজেশনগুলো দেন, যে প্রশ্নগুলোকে যেইভাবে আমাকে বলতে বলেন, আমি সেইভাবেই তোমাদের সামনে সেই প্রশ্নগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এবং এতদিন সেইভাবে আমি প্রশ্নগুলো দিয়েছি এবং সাফল্য পেয়েছি। আশা করব 2025 সালেও স্যারেদের এই সাজেশন থেকে তোমরা শিওর 100% প্রশ্ন তোমরা কমন পাবে। এই প্রসঙ্গে তোমাদের আরও একটা তথ্য জানিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বাংলা, ভূগোল, সংস্কৃত, এডুকেশন, দর্শন সমস্ত সাবজেক্টের সাজেশন আসবে। তবে সেই সমস্ত সাজেশনগুলো কিন্তু যারা সাবজেক্টের এক্সপার্ট তাদের দেওয়া সেই সমস্ত সাজেশনগুলি কিন্তু আমি চ্যানেলে পোস্ট করি। ওকে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। ওকে, দেখে নাও নবম অধ্যায়ের প্রশ্নগুলি। এইখান থেকে একটা প্রশ্ন 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর পাশাপাশি তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবে, ক্রেতা সুরক্ষা কি, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলিকে ভালো করে তৈরি করো। 2024-এর মতো 2025-এও তোমরা 100% কমন পাবে, আমি জোর দিয়ে বলছি, এইটুকু বিশ্বাস রাখতেই পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।